মর্নিং এভরিওয়ান। আর আজকে হচ্ছে শনিবার, মানে কর্পূর চেঞ্জ করো, অবশ্যই কর্পূর চেঞ্জ করে নিও। গুড মর্নিং এভরিওয়ান। আর আমি তোমাদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কিছু কিছু অনুভূতি বা ভালো লাগা আছে যেটা ইন ওয়ার্ডসে এক্সপ্লেন করা যায় না। যেমন একটা ছোট্ট ঘটনা বলি, আমাদের বাড়িতে 365 দিন ছানা আসে। আমাদের জন্য নয়, মা খায়। আর সেকেন্ডলি হচ্ছে আমার বাড়ির 4 কন্যা আর আমাদের যে রাস্তায় আরো আছে তাদের জন্য ছানা খাও, দেওয়া 7 হয়। দিনে একবার খাও। হ্যাঁ, আমার ছানা খেতে একদম ভালো লাগে না। তো আমাদের এই এলাকাতে 2টো ছানার দোকান আছে, মানে আমরা অল্টারনেটিভলি ওখান থেকে ছানা কিনি। তো ওই দিকে যে দোকানটা রয়েছে সেখানে একটা কুকুর আছে, যখন ছানা কিনতে যায় কুণাল লোককেও 10 টাকার ছানা দিয়ে আসে, ও খায়। আবার এইখানে একটা আমাদের বাড়ির সামনে একটা ছানার দোকান আছে, ওখানে একটা বেড়াল রয়েছে, তাকেও কুণাল যখন যায় 10 টাকার ছানা দিয়ে আসে, সে খায়। তো কুণালের থেকে গল্প শুনেছি যে এই ছানার দোকানের ছেলেটা কুণালকে বলছে, দাদা তুমি যখন আসো তখন এই বেড়ালটা না চোখে মুখের মানে এক্সপ্রেশনসটাই অন্যরকম হয়ে যায়, আনন্দে অন্যরকম হয়ে যায়, মানে জানে যে এবারে ছানা পাবে। আর যখন তুমি আসো না সেদিনকে না মন মরা হয়ে গম্ভীর হয়ে বসে থাকে। তো কালকে আমরা ওই দোকান থেকে ছানা কিনে আসছি, আসার সময় দেখছি কি যে ওই বিড়ালটা এই দোকানে বসে আছে। কুণাল আমার সঙ্গে সঙ্গে গিয়ে, আমাদের ছানা কেনা হয়ে গেছিল, তাও 10 টাকার ছানা কিনে বেড়ালটাকে দিয়েছে। এবং বেড়ালটা মনে হচ্ছে বুড়ো হয়ে গেছে, মানে বয়স্ক। তো বসে বসে আস্তে 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 অনেক রেখে রেখে খায়, ওই ছানাটা খাচ্ছে। তো সেইটা ওকে খাওয়া দেখে আমার ভেতরটা, বুকের ভেতরটা এমন হচ্ছিল, সেই মানে এক্সপ্রেশনসটা বা সেই অনুভূতিটা কাউকে না মুখে বলে প্রকাশ করতে পারবো না যে কি ভালো লাগে। কথাই বলে না যে ভগবান কখন কার রূপ ধরে কোথায় আসে কেউ জানে না।